21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে প্রস্তুতি তুঙ্গে। এই প্রস্তুতির মাঝেই নতুন চমক আসল তৃণমূলের। এবার আসছে ব্যাচ। এবার তৃণমূল বিধায়ক জেলার নেতাদের পর 21শে জুলাই গান্ধী মূর্তিতে যোগ দিতে আসা কর্মীদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যাচ দিচ্ছে ঋতব্রত শিবির। ইতিমধ্যেই সমাবেশ সফল করতে দফায় দফায় চলছে বৈঠক। ফিরহাদ, অরূপ, সন্দীপনদের নেতৃত্বে একাধিক বৈঠকে সাজানো হচ্ছে আসল তৃণমূলের রণকৌশল। মঙ্গলবার 21শে জুলাইয়ের সমাবেশের আগে শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে রুদ্ধদ্বার আলোচনা চলে। জানা গিয়েছে কোন জেলা থেকে কত লোক আসবে, কোন নেতা কত কর্মী পাঠাবেন, তার চূড়ান্ত হিসেব কষে নিয়েছে তথাকথিত আসল তৃণমূল শিবির। আর এই হিসেব ঘিরেই এখন দুই শিবিরে টানটান উত্তেজনা। জানা গিয়েছে আসল তৃণমূলের বৈঠকে স্থির হয়েছে জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা যখন গান্ধী মূর্তির কর্মসূচিতে আসবে তখন রাস্তায় পুলিশ বা অন্য কেউ যাতে কোনো রকম হেনস্থা না করতে পারে সেই লক্ষ্যে এই বিশেষ পরিচয়পত্র বা ব্যাজ দিচ্ছে আসল তৃণমূল। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে বিভিন্ন জেলায় দলীয় বিধায়ক ও জেলা সভাপতিদের ব্যাজ বন্টনের পাশাপাশি কালীঘাট তৃণমূলকে বাধা দেওয়ার নানা কৌশল নিয়ে আলোচনা হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছে এখন চ্যালেঞ্জ হলো মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মীদের ভিড় দেখানো, আর তার মাধ্যমেই মানুষের কাছে তুলে ধরা যে তারাই আসল তৃণমূল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো নেতা তো দূর, কর্মীরাও আর নেই। সেই লক্ষ্যেই বিধানসভায় বৈঠক ডাকেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। সেখানে উপস্থিত ছিলেন একদা মমতার দুই ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর তারা ঋতব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সূত্র বলছে ফিরহাদ হাকিম নিজেই প্রস্তাব দিয়েছেন শুধু নিজেদের সভায় লোক আনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাতে জেলা থেকে কর্মীরা না যেতে পারেন তার ব্যবস্থাও করতে হবে। ব্যাচ দিয়েই বাজিমাত ঋতব্রতদের। কালীঘাট ঋতব্রত দুই শিবিরের ভিড়ের লড়াইয়ে তুরুপের তাস করা হচ্ছে এই বিশেষ ব্যাচকে। ঠিক হয়েছে ঋতব্রতদের সভায় জেলা থেকে আসা সমস্ত কর্মীদের একটি নির্দিষ্ট ব্যাচ পড়তে হবে। কেউ ব্যাচ না পড়ে থাকলে তাকে পুলিশ আটকাতে পারে, সেক্ষেত্রে দলের কিছু করার থাকবে না। তবে ব্যাচ পড়ার ফলে একদিকে সহজেই বোঝা যাবে, তেমনি সভাস্থলে যেতে যেন কেউ না আটকায়। সেই হিসেব করে জেলা ধরে ধরে নেতাদের 500, 1000, 2000 করে ব্যাচ দেওয়া হয়েছে। মানে রিয়েলিটি শোর স্টেজ নয়, 21শে জুলাই রিয়েলিটি শোর স্টেজ আমরা করব না। 21শে জুলাই শহীদদের তর্পণ হবে, শহীদদের স্মরণ হবে, মঞ্চের শুরুতে শহীদরা থাকবেন। মানে সিরিয়ালের সাইড অভিনেতারা মঞ্চ আলো করে থাকবেন না, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে এরকম তথাকথিত লোকেদের আনা হবে না। তো আমাদের একটা প্রায়োরিটি আছে, পলিটিক্যাল প্রায়োরিটি, আমরা একটা রিয়েলিটি শো করছি না। কলকাতা হাইকোর্টের নির্দেশে মমতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 21শে সমাবেশের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশ 2500-এর বেশি জমায়েত করা যাবে না সেখানে। তবে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতদের সভায় তেমন কোনো বিধিনিষেধ নেই। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। মমতা দাবি করেন বিভিন্ন জায়গায় মানুষকে সভায় না যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তার দাবি শহীদ পরিবারদেরও ভয় দেখিয়ে বালিশ শিবিরে নিয়ে যাচ্ছে। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকা। কিন্তু মনে রাখবেন 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে। সাময়িক ভয় দেখাচ্ছে, সাময়িক সন্ত্রাস দেখাচ্ছে, সাময়িক টাকার লোভ দেখাচ্ছে, সাময়িক এজেন্সির লোভ দেখাচ্ছে, সাময়িক। আমরা কিন্তু অময়, আমরা আপনাদের ভুল বুঝছি না, আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন। আপনারা আমাদের সাথে এবছরটা থাকলেন বা না থাকলেন হৃদয় জুড়ে আছেন, এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আমাদের অনেক কর্মী রক্ত দিয়েছে পিসফুলি অ্যাসেম্বল হয়ে। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে এবার দুই শিবিরের ভিড়ের লড়াইয়ে তুরুপে তাস করা হচ্ছে এই বিশেষ ব্যাচকে। তবে ঋতব্রত শিবিরের এই কৌশল কিন্তু চাপা থাকেনি। কালীঘাট শিবির বুঝে গিয়েছে যে এই ব্যাচ পড়ানো হচ্ছে যাতে পুলিশ খুব সহজেই চিনে নিতে পারে কারা মমতার সভায় যাচ্ছে আর কারা ঋতব্রতদের সভায়। যারা মমতার সভায় যাবেন তাদের স্বাভাবিকভাবেই কোনো ব্যাচ থাকবে না, বেছে বেছে তাদের রাস্তায় আটকে দেওয়া হতে পারে। এই প্রতিকূলতা বুঝেই মমতা ফেসবুক বার্তায় বারবার বলেছেন, কাউকে দলের ঝান্ডা আনতে হবে না, শুধু প্রতীক নিয়ে চলে আসুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের সাংসদদের একটা বড় অংশ আগেই চলে গিয়েছেন এনসিপিআইতে। জেলা সভাপতিরাও এখন ঋতব্রত শিবিরে। এই অবস্থায় কালীঘাটের হয়ে ঝান্ডা ধরার লোক জেলাতে খুঁজে পাওয়াই দায়। তার উপর ব্যাচ পড়া বাধ্যতামূলক করে ঋতব্রত শিবির প্যাচে ফেলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে দুপক্ষই জানে 21শে জুলাই হলো তাদের ক্ষমতা প্রদর্শনের লড়াই। সোশ্যাল জমায়েতে জোর দিচ্ছে কালীঘাট শিবির। নব তৃণমূলের লক্ষ্য ভিড়। এখন দেখার 21শে জুলাইয়ের সভায় কোন শিবির শক্তি প্রদর্শনে কাঁপিয়ে দিতে পারে আর তৃণমূলের কর্মীদের কানে কার কথাটা পৌঁছয়। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।